Your love is so new and so. I said 1, 2, so. Your love is so new and so. I said 1. এই পর্যন্ত তো ঠিকই ছিল, এখনো তো লজ্জা পাচ্ছে কেন? হ্যাঁ, এই জন্য লজ্জা পাচ্ছিল। ঘুরে ঘুরে এমন ভাবে দেখছে যে মনে হচ্ছে আজকেই বিয়ে করে নেবে। স্যার স্যার সব কিছু প্ল্যান করে পড়াশোনা করা মানুষ তো। স্যার, আপনি আমাকে শিক্ষিত বললেন, তার জন্য ধন্যবাদ। আমি ওনাকে বলছি, তোকে না। উনি শিক্ষিত, তুই না। সরে দাঁড়া। কোথা রে তুই? যদি ফ্রি থাকিস তাহলে আমরা সিনেমা দেখে আসি। একটু হোল্ড কর, আমি দেখে বলছি। ওকে, শোন, গোপীকিশোর নামে একটা খুব ভালো বই চলছে, চল দেখে আসি। আবে, ওই বইটাতে নায়ক নায়িকাকে পটানোর জন্য নানা রকম ট্রিক্স ইউজ করেছে। যদি আমরাও ইউজ করি, আমরাও পটাতে পারবো। ঠিক আছে, আমি হলে পৌঁছাচ্ছি, তুই টিকিট কেটে রাখিস। চল ভাই, ঠিক আছে। এক্সকিউজ মি, ইয়েস। আপনি কি আমার লাইটারটা দেবেন না? ও শিট, সরি স্যার। চালু নাম্বার 1 মনে হয়। আমারও এটাই মনে হচ্ছে। এইসব আমি কেন সহ্য করছি? শুধু তার জন্য। ছেড়ে দাও, আমাকে মেরো না। এই, যদি তুলসী ভাই জানতে পারে না, তাহলে তোমরা বিপদে পড়ে যাবে। তুলসী আমার নিচে কাজ করে, আর তুই তুলসীর নিচে কাজ করছিস, আর আমার সাথে বেইমানি করছিস। সাগর এসেছে স্যার। কি? তুলসীও এখনই আসবে। তুমি বেঁচে থাকলে আমি কি করে হব এমএলএ? আমাকে হনুমান মন্দিরের তুলসী ভেবো না।
আমি এই এলাকার তুলসী। বডিগুলোকে ভালো করে মার্ক করো। এই ছবি তুলবে না এখানে, যাও যাও বেরিয়ে যাও। এভিডেন্স পাওয়া গেছে, পকেট চেক করো। স্যার এটা কি ডিউটি করছো তোমরা? বাইরে কত ভিড়, হাঁটাতে পারছো না লোক। স্যার মৃত ব্যক্তি এমএলএ, বাইরে ক্রাউড প্রচুর, প্রেসের লোকেরাও ঢুকে পড়েছে। এই পর্যন্ত কি ডিটেইল স্যার পাওয়া এখানে গেছে? 5 জন মারা গেছে, সবাইকে গলা কেটে মারা হয়েছে, ইনক্লুডিং এমএলএ। আর তার সাথে তুলসীর লোকও আছে। এই তুলসীটাকে? ওর ওপর মার্ডার, রেপ, ডাকাতি, মোট 33টা কেস রয়েছে। এই জন্যই ওর নামে এনকাউন্টার অর্ডার বার করা হয়েছে। স্যার এই এমএলএটাই ওকে বাঁচিয়েছিল। তোমার কারো উপর ডাউট আছে নাকি? তা তো আমার তুলসীর উপরেই আছে। আরে ও নিজেদের লোককে কেন মারবে? ও এরকম করতে পারে স্যার। স্যার তুলসী খুব ডেঞ্জার স্যার, ওর থেকে একটু দূরে থাকবেন। পুলিশের ড্রেসগুলো দারোয়ান হয়ে যাও। পুলিশ হয়ে তুমি সাপোর্টে কথা বলছো। পুলিশ হতে গেলে হিম্মত চাই। বডির পোস্টমর্টম করো, আমি তুলসীকে দেখে নিচ্ছি। ইয়েস স্যার। এই চলো। কিরে কুমার, ওই এসিপি তো রেগে মেগে আসছে কেন রে? আসতে দে ওনাকে। কি হলো এসিপি, এদিকে কি মনে করে? শঙ্করের সাথে দেখা করব। বাইরের দুনিয়া থেকে মন উঠে গেছে নাকি? দাদার নাম ধরে ডাকছিস? কি হলো এসিপি, বাইরে থেকে অনেক কিছু বলতে বলতে আসছিলে? নমস্কার স্যার। তুলসী কোথায়? কোথায় তুলসী? এই যে স্যার, গলাটা একটু নামিয়ে কথা বলুন। ভাই এ খুব বকবক করছে। এই তুমি কি নতুন এসিপি? এই তুলসী, তুই চল আমার সাথে। তুমি ট্রান্সফার অর্ডার দেখার পর বুঝতে পারো ঠিক তোমায় কোথায় যেতে হবে, কিন্তু আমি 1 বছর আগেই জেনে যাই এখানে কে আসবে আর কে যাবে। কি বুঝলে? এমএলএ কে বেলা তুই আমাকে ধমক দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছিস না? তুই আমাকে এলিতেলি লোক ভেবেছিস যে তোর ধমককে ভয় পেয়ে এখান থেকে চলে যাব? আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তোকে আমি ভেতরে ঢুকেই ছাড়বো। এসিপি আমাদেরই লোক। হ্যাঁ, বোঝালে ঠিক বুঝবে। ধরো, কথা বলো, আরে কোনো মন্ত্রী নয়। নয় না, কি বলছো? কোথায় তুমি, কোথায়? তুলসী, এই খেলা বন্ধ কর। এটা তোর পক্ষে খুব ভারী হয়ে যাবে তুলসী, বুঝলি না? একটা কথা শোনো এসিপি, নিজের বউ বাচ্চার সাথে সবসময় কথা বলতে চাও না, কিন্তু ওরা ততক্ষণ কথা বলবে যতক্ষণ আমি চাইবো। তুই ভুলের ওপর ভুল করে যাচ্ছিস তুলসী, ডিপার্টমেন্ট তোকে ছাড়বে না। আরে চুপ করো, আমাকে আইন শেখাচ্ছ? আমি তোমাকে আইন শেখাচ্ছি। শঙ্কর নামে একটা লোক আছে, ও নিজেকে বড় দাদা মনে করে। এখন যা বলছি তাই করো, গিয়ে ওকে অ্যারেস্ট করো। এমএলএ কে ওই মেরেছে, আমার লোককেও ওই মেরেছে, আর এমএলএর লোকদেরও ওই মেরেছে। এখন মগজে ঢুকেছে? কি দেখছো? যাও। তুলসী, তুই যা বলেছিস তাই করব, কিন্তু আমার ফ্যামিলির সাথে কিছু হলো না। আরে কিচ্ছু হবে না, তুমি যাও এখান থেকে। এসিপি, যাওয়ার সময় চুপচাপ যেও না, আওয়াজ করতে করতে যাও। যাও। আপনি আমাকে বাঁচাতে পারেন। স্বামীজি। নয়না, নয়না, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি গো।
এই চারজন এসে আমাকে আর বাচ্চাকে বাঁচিয়েছে গো। এরা তোমার ডিপার্টমেন্টের লোক, তাই না? হ্যাঁ নয় না, সব আমার ডিপার্টমেন্টের লোক। আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। আপনি আমার সাহায্য করেছেন, আমি কখনোই ভুলবো না। আমি যেখানে ডিউটিতে থাকবো আপনার বিশ্বাসযোগ্য হয়ে থাকবো। ওই তুলসীকে এখনই তোমাকে জেলে ভরতে হবে। এখন তুমি যেতে পারো। আমি ওকে জেলে ঢুকিয়ে দেবো ভাই। আমার শুধু একজন সাক্ষী চাই, তারপর আমি ওকে মজা দেখাবো। সাক্ষী আমি তৈরি করছি, তুমি ওয়ারেন্ট তৈরি করো। টন 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 টাড়া, আরে ও তো এখানেই দাঁড়িয়ে আছে। স্যার, টাইম প্লিজ। হাতে তো অত বড় ঘড়ি বেঁধে রেখেছেন, ওতেই দেখুন না। সরি স্যার, এটা চলে না। ওটা যেমন চলে না, এটা তেমন দেখাও যায় না। বলে দিন না স্যার। ঠিক আছে, আমার খারাপ সময় এসে গেছে। 8। থ্যাংক ইউ। নো মেডিসিন। হিরোগিরি দেখাচ্ছে। স্যার, লাইটার প্লিজ। আরে এতক্ষণ তো আসার কথা ছিল, আসবে কি আসবে না? আরে এটা কি? এটা সেফটির জন্য, আমি কাউকে বিশ্বাস করি না। কত রকমের লোক যে আছে দুনিয়াতে। ধরুন। শিট। সেম পারফরমেন্স। দেখতে একটু ভালো লাগলেই নিজেকে হিরো ভেবে ফেল। হ্যালো, আপনি আমাকে হিরো বলে ডাকলেন? তুই হিরো না, তুই জিরো। জিরো বলেছি বলে এত খুশি হয়েছিস? ওফ, আজ আমার বাজে দিন চলছে। কেটে পড়ি। স্যার, এখন টাইমটা বলতে পারবেন? না বললে কি আপনি ছেড়ে দেবেন নাকি? জুম করে দেখছি 8:30। 8:30? কেন? 8-এর পরে তো 8:30 আসবে না? এতে ভুল কি? সে কথা না, আসলে নুন শো দেখতে যাবো তো তাই বলছিলাম। কিন্তু শো তো 11টার সময়। তো কি হয়েছে, 10:30টার সময় গেলে টিকিট পাবো? 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর টিকিট পাওয়া যায়। আজকাল সিনেমা দেখার জন্য কম্পিটিশন করতে হয়। সিনেমা দেখার জন্য কম্পিটিশন? ও কোথায় যাচ্ছে? আরে ও তো ওর পেছনে চলে যাচ্ছে। থাক, কি যেন কম্পিটিশনের কথা বলছিল না? ফিল্ম দেখার না আইটেম দেখার জন্য? এই যে, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি কি জানি? এ টেনশনে কেন চলে আসলো? টেনশনে তো আমার আসার কথা। দুজনের চিন্তার মাঝখানে আমি আটকে গেছি, সব এর জন্যে। ওর বউ বাচ্চা ছাড়া পেলো কি করে? শঙ্করের 4টে লোক এসে ওর বউ বাচ্চাকে উঠিয়ে নিয়ে গেছে। আমরা কি করব? তোর বউ বাচ্চাকে তুললে তুই কি ছেড়ে দিবি নাকি? ওদের জন্যই তো আমরা কামাই। কি ভীতু গৃহস্থের মতো কথা বলছিস? ওদেরকে তো আমি দেখে নিচ্ছি, চল। পুলিশের লোকের মুখে ধোঁয়া ছাড়ছিস? এক্ষুনি স্যালুট কর। সিপি ছেড়ে দাও, এসব ঠিক করছো না তুমি, বুঝলে? কুত্তা কোথাকার, 10টা গুন্ডা রেখে তুই এলাকাতে গুন্ডাগিরি করে নিজেকে বড় ভাবছিস? আইপিএস পরীক্ষা পাস করে আমি বড় বড় গুন্ডাকে সোজা করে দিয়েছি। তুই জানিস আমার ভেতরে কত আগুন আছে? সিপি অনেক কথা বলছো, পরে তুই পস্তাবে। জানিস না নাকি রে? আমি বলছি, তুলসী নামের এক গুন্ডা একটি এমএলএ কে মেরেছে, পুলিশের ফ্যামিলিকে অপহরণ করেছে। তার বদলে কোনো লোককে অ্যারেস্ট করার জন্য পুলিশকে ধমক দিচ্ছে। তুই 1 বছর আগেই জেনে যাস এখানে কোন অফিসার আসার কথা, কিন্তু আমাদের ট্রান্সফার অর্ডার আসার আগে আমরা জেনে যাই ওই এরিয়াতে কোন গলিতে কোন গুন্ডা কোন বদমাশ কি করছে। তুমি আমার এলাকায় এসে আমাকেই ধমকাচ্ছ? এই নে কথা বল। আচ্ছা, এবার আমার ডায়লগ আমাকেই বলছো? হ্যাঁ, ভয় করিস না রে, তোরই পাওয়ার আছে, তুই কথা বলে নে, বল, কথা বল, কথা বল। হ্যালো, হ্যাঁ বলুন স্যার। কি করছিস তুই কি ওখানে? ও অনেক ডেঞ্জার লোক আছে, যখন তখন এনকাউন্টার করে দেবে।
সারাদিন আমাকে জালি করে। যা, যেটা বুঝি কর। আপনিও একই কথা বলবেন? ও যা না, আমি সব সামলে নেব। কি হয়েছে ভাই? এই চল আমার সাথে। এই, সাগর, এখন কিছু করিস না। আমার বাইরে আসার আগে এদের মধ্যে হ্যাঁ, কেউ হ্যাঁ, বেশি বাইরে যেন আসার না পথে- থাকে। আয় আয়, কোথা থেকে দুনিয়াদারি কাজ করে ফিরছিস? পাশের বাড়ির ছেলেরা পড়াশোনা করে কাজ করতে আরম্ভ করে দিল, আর তুই এখনো ঘুরে বেড়াচ্ছিস। আরে এসব বাদ দাও না, এই মহারানী কাঁদছে কেন? তা আমি জানি না, দাদা আসার পর বলবে, তা আমাকে বললো। হ্যাঁ চল, আমি এসে গেছি, এবার তো বল। দাদা, জ্যাকি, আমার পেনটা কোথায় রে? জ্যাকি, আমার বইটা কোথায়? আরে হলোটা কি? হ্যাঁ, আরে বোন আমার, কি হয়েছে কি? দাদা, স্কুল আসা যাওয়ার সময় আমার একটা ছেলে বিরক্ত করে। হায় ভগবান, কে বোঝাবে একে? কি বলছিস কি তুই? হ্যাঁ দাদা, কাল হঠাৎ এসে বললে সে আমাকে ভালোবাসে। তুই ওকে বলেছিস যে তুই জ্যাকির বোন? তোর নাম বলার পর আরো বেশি বিরক্ত করছে। তুই বল ওর নামটা। ও না, কি হলো? টি শার্টটা খুব ভালো। হ্যাঁ। হাই সঞ্জয়, কাল কবিতার সাথে কোথায় কোথায় ঘুরলি? আরে দাদা না। এই দাঁড়া, আমিও আসছি। এ কি? না, এই কোথায় থাকিস? তুমি কে জিজ্ঞাসা করার? হট, চল চল এখান থেকে যা। পাগল চল মনে হয়। চল। দাদা, দাদা, আরে কে রে? ওই ছেলেটা। আরে কোথায়? আরে ওখানে দেখ না। এই যা, না হলে মেরে ফেলবো। আমার দাদা ওখানে দাঁড়িয়ে আছে। দাদা, ওই ছেলেটা। আরে দেখ না। আরে রে, তোর পাশেই দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে কেমন লাগছে? আরে বেটে ছেলেটাই। এই জুতো দিয়ে মারবো। যা এখান থেকে, বললাম না, যা এখান থেকে। এই এই যে স্কুল যাওয়ার নাম করে এখানে কি করছিস? আমি আইটেমকে দেখছি। ওহ, কি যে ঝামেলায় পড়লাম। এই কে রে তোর আইটেম? দেখো না, ওদিকে দাঁড়িয়ে আছে। কিভাবে আমার দিকে তাকিয়ে আছে? ওটাই আমার আইটেম। এই কোন ক্লাসে পড়িস তুই? ক্লাস 5। ও কোন ক্লাসে পড়ে জানিস তুই? 6 এ। তোর কি মনে হয় না ও তোর থেকে বড়? আচ্ছা বাস, সচিন তেন্ডুলকারের বউ ওর থেকে 5 বছরের বড়। ও কি বিয়ে করেনি? লাভের মধ্যে হাইট এইচ দেখা হয় না, শুধু প্রেম চাই, প্রেম। এই বয়সে প্রেম করবি, আইটেম দেখবি, পড়াশোনা করবি না? প্রেম করবি, আইটেম দেখবি, পড়াশোনা করবি না? তুমি কে? আমাকে কেন মারছো? এই ওর দাদা আমি। ও, তার মানে তুমি আমার শালা? আমি তো শালা হলাম না? আমি তো শালা হলাম। হ্যাঁ, আমি তো শালা হলাম। এই শালা, তোমাকে আমি পরে দেখে নেব। তুমি জামাই বাবুর গায়ে হাত দিয়েছো, ছাড়বো না। আচ্ছা শিক্ষা দিয়েছে। কি রে, তুই এর জন্য আমাকে এখানে ডেকে আনলি? যাই হোক, ও তোকে আর ডিস্টার্ব করবে না। দেখ
লাগছে। আবে ভাগ এখান থেকে। দেখে নেবো। বল কি কথা আছে? আমাদের এলাকা দুটো ছেলেকে পুলিশ তুলে নিয়ে গেছে স্বামীজি। যখন পুলিশ কেসের আসল আসামিকে খুঁজে না পায় তখন আমাদের এলাকা থেকে তুলে নিয়ে যায় ওরা। স্বামীজি, কোন পুলিশ স্টেশন স্বামীজি? আমাদের এই এলাকারই পুলিশ স্টেশন। ইন্সপেক্টর ভট্টাচার্য থানায় আছে না? ঠিক আছে, আমি দেখে নেব। শোনো, করুণা শঙ্কর তোমার সাথে দেখা করবে বলে দুদিন ধরে অপেক্ষা করছে। নমস্কার। কি হয়েছে মিস্টার করুণাশঙ্কর? সাহেবকে সব কথা বলো। দাদা, ছেলের পড়াশোনার জন্য 50 লক্ষ টাকার প্রপার্টি প্লাবন বিল্ডার্সের কাছে বন্ধক রেখেছিলাম। আমি পুরোপুরি সুদ দিয়েছি, কিন্তু ও বলছে তোমার প্রপার্টি সব ডুবে গেছে। এর জন্য আমি তোমাকে ফেরত দিতে পারবো না। আমার পুরো ফ্যামিলির এই প্রপার্টির উপরই ভরসা। আপনি তো জানেন ও সকলের প্রপার্টি বেদখল করে নেয়, তবু ওর কাছে কেন গেলেন? আমি তো ছিলাম, আমার কাছে কেন আসলেন না আপনি? দাদা, আপনি তো খুব মহৎ ব্যক্তি। আপনি তো আমার আগেও অনেক সাহায্য করেছেন। বারবার আপনাকে বিরক্ত করতে চাই না, তাই আসিনি। প্লটটা কোথায়? গান্ধীচড়ার পাশে। স্বামীজি, ওই ফ্রড প্লাবনকে ফোন করুন। প্লাবন, সাহেব তোকে ডাকছে। কে আবার সাহেব? মাইনে তোমাকে দেয়, তোমার সাহেব হতে পারে, আমার না। কি বলছে ও? মনে হচ্ছে ওর মাথা খারাপ হয়ে গেছে। আমি লোক পাঠাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। এসো করুণা শঙ্কর। সাহেব, কি হয়েছে? তুমি স্কুল না গিয়ে এখানে পড়ার জন্য কি কিছু পয়সা দরকার? আমি আপনাকে এখন কি বলবো সাহেব। গতকাল পর্যন্ত স্কুল যাওয়া আমার নাতনি আজকে সকালে উঠে কাঁদছে। যখন আমি ওকে জিজ্ঞাসা করলাম, সে আমাকে বলল স্কুলে ওর স্যার এখানে ছুঁয়েছে ওখানে ছুঁয়েছে। স্বামীজি। হ্যাঁ বলো। ও যেই হোক, ওকে এখানে নিয়ে আসুন। ঠিক আছে, যান যান, এসো আমার সঙ্গে। ঠিক আছে, চলো। নমস্কার সাহেব। আরে রামনারায়ণ, কেমন আছো? ভালো আছি সাহেব। তোমার ছেলে কেমন আছে? খুবই ভালো আছে সাহেব। কোনো সমস্যা নেই তো? আপনার কৃপায় কোনো সমস্যা নেই সাহেব। কিছু দরকার হলে বাড়িতে এসো। হ্যাঁ, আচ্ছা সাহেব। আচ্ছা সাহেব। কিরে, এই বোর্ড তুলে ফেলে দে। ভাই, এই বোর্ডটা খুলতে পারবো না। এই জায়গাটা আমাদেরই। ভাই, এই জায়গাটা আমাদের, কিন্তু বোর্ডটা শঙ্করের। ভাগ, এই এখানে আয়। আসছি সাহেব। সাহেব, এই বোর্ডটা তুলে ফেলে দে। আপনি আমাকে বিনা পয়সায় কাজ করতে বললে আমি তাও করব। কাজ থেকে বের করে দিলেও চলবে, কিন্তু আমাকে এই বোর্ডটা তুলে ফেলতে বলবেন না। ওটা আমি করতে পারবো না। আবে, তুই পয়সা আমার থেকে নিচ্ছিস আর ওর হয়ে কথা বলছিস? হ্যাঁ, কোথায় আছিস রে তুই? গান্ধী চড়ার দিকে চলে আয়। কি রে প্লাবন, কি হয়েছে? কিছু না রানা, বোর্ড সরাতে বললাম তো কেউ রাজি হচ্ছে না। কি রে, এইসব ছোটখাটো ব্যাপারের জন্য আমায় ডাকছিস? কি রে রানা, বোর্ডে কার নাম দেখতে পাচ্ছিস? আমরা প্রবলেমে ফেসে যাব। এই বোর্ডটাকে তুলে নিজেদের বিপদ ডেকে আনিস না, ভাইকে বুঝিয়ে দে। প্লাবন, কম্প্রোমাইজ করে না না ইয়ার। কি বলছিস রে তুই? এখন টাইম ঠিক নেই, আগে বড় ভাইকে আসতে দে। বোর্ড কি ওকে শুদ্ধ তুলে নেব। যা এখান থেকে, যা। চল রানা, ও এখন রেগে আছে, আমরা পরে কথা বলে নেব। আপনি ওই বোর্ডটা তুলে ফেলে দিন না। ওই বোর্ড তুলে আমি ফেলবো?
তোকে যেন আর না দেখি। আরে বাহ, ও এর সাথে কি করছে? আরে চুপ। ও কে লম্বা চুলওয়ালা তোকে ঘুরে ঘুরে দেখছে? তুই চুপ করে থাক না। ঠিক আছে ঠিক আছে, তুই বাড়ি যা। এই ছোটখাটো ব্যাপার আমি শেষ করে বাড়ি আসছি। ঠিক আছে যা। এ তুমি তো এমনিতেই লুজ, এখানে দাঁড়িয়ে লাইন করার চেষ্টা করছো? না রে। তাহলে কি টাইম পাস করছো? হ্যাঁ রে। তুমি গাঁজা খাও, মদ খাও, আরে আরে তাড়াহুড়ো করিস না, আমরা দুজনে মিলে ফয়সালা করে নেব না? ঠিক আছে, আগে আমার আইটেমের নাম বলো। এই, ও আমার ছোট বোন হয়। তো ও হলো আমার বড় বোন। আরে আমার শালা বাবু, কি খাবে তা বলো? আইসক্রিম খাবে, বার্গার খাবে, বিস্কুট খাবে? এই আমার কিছু চাই না, তুমি খেয়ে নাও। কি করে যে পটাইয়ে কে? কেন গো, তুমি আমার ভালোবাসাকে আমার থেকে দূরে সরাচ্ছ? ভালোবাসার ব্যথা আমি জানি, এই ব্যথা আমি তোমাকে দিতে চাই না। তুমি কি জানো তোমার আইটেমের নাম কি? না, জানি না। তো শোনো, ওর নাম হলো প্রিয়া। ওর নাম প্রিয়া, ওর নাম প্রিয়া। আমি চলে গেলাম। প্রিয়া। সাহেব সাহেব আমাকে ক্ষমা করে দিন। শিক্ষকতা করতে গিয়ে সেক্স টর্চার করো? তোর মতো শিক্ষকের জন্য সব শিক্ষকের নাম খারাপ হচ্ছে। সাহেব সাহেব আমাকে ক্ষমা করে দিন সাহেব। ক্ষমা চাইলে কি আমি তোর ভুলকে ক্ষমা করে দেব নাকি? পরের ভুলকে সংশোধন করার জায়গায় তুই নিজেই যদি ভুল করে ফেলিস তাহলে চলবে কি করে? সাহেব আমাকে ক্ষমা করে দিন সাহেব, জীবনে আর কোনো দিন এসব কাজ করব না সাহেব, আমাকে বিশ্বাস করুন, আমাকে ক্ষমা করে দিন। চল যা। ভালোই হয়েছে তুই ডকুমেন্ট নিয়ে এসেছিস, এই ভয়টা পাওয়া তোর পক্ষে ভালো। করুণা শঙ্কর। ধন্যবাদ দাদা। আপনি কেন আমাদের মামলা না মুখ গলাচ্ছেন? বন্ধ রাখ তুই, না হলে। স্বামীজি, তুই যখন মিস্ত্রির কাজ করতিস তখন তুই ভালোই ছিলিস। এখন এসি গাড়িতে চড়ে তোর কি চর্বি বেড়ে গেছে নাকি? হ্যাঁ, সোজা পথে ঠিকঠাক কাজ করে এগোলে তুই ভালো থাকবি, কিন্তু তুই যদি অন্য কারোর ভাগ ছিনিয়ে নিয়ে এগোতে চাস তাহলে তোকে খতম করে দেব। চল যা। ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে। আরে কণিকা, আশেপাশে কাজ করে আমাদের সংসার চলছে, না হলে আমাদের খাবার দাবার জোটা মুশকিল হতো। আমার এসব নিয়ে কোনো চিন্তা নেই, ওসব কাজকর্ম তুমি দেখে নাও। হ্যাঁ, এসে গেছে। মা, তোমার ছেলে এসে গেছে, না করে কোনো কাজ। এর মধ্যে তুই কেন নাক গলাচ্ছিস? মা, কি হলো? আমাকে আচ্ছা, গ্যাস আনার জন্য তোকে যে টাকা দিয়েছিলাম সেটা কি হলো? কি ভাবছিস? ও, তার মানে তুই টাকাটা খরচ করে ফেলেছিস। যতক্ষণ কেরোসিন আছে ততক্ষণই রান্না হবে, তারপরে আমি আর জানি না। তুই কাটি করলি? এই জ্যাকি, ওকে কিছু আরো বলো না। এক নমুনা এসে গেছে। যা, আমি আসছি, দাঁড়া। তুই সকাল সকাল চলে এসেছিস। তুইও কাজ করবি না, একেও করতে দিবি না। চল যা এখান থেকে, যা বলছি না। এই, তুই আরে মা, কোথায় ছাড়ো যাচ্ছিস? না। চল ভেতরে চল। আরে চল, বলছি আমার কাজ আছে। আরে আমি চল। ওর সাথে যাচ্ছি তো। আরে তুই ওর আরে সাথে কিছুক্ষণ কোথায় পরে চলে যাচ্ছিস? আসবো মা, চল, তুমি চিন্তা করো চল না, বলছি, আমি চল। কিছুক্ষণ পরে চলে আসবো চলে মা, আয়। আমার মা। এই, আর কতক্ষণ ওয়েট করবো তোর জন্য? হ্যাঁ, জলদি আয়। হ্যাঁ,
এই থাম। কি রে, পিছন পিছন কেন যাচ্ছিস? কে রে তুই? তুই কে? আমাকে জিজ্ঞাসা করছিস আমি কে? এই তুই কোন এরিয়ার রে? হ্যাঁ, তুই আমাকে চিনিস না? শোন, আজকের পর থেকে যদি ওর পেছনে ঘুরিস তাহলে তোকে উপরে পাঠিয়ে দেবো। হাট, গাড়ি চালা। যখনই আমি ঘর থেকে বেরোই তখন তোমারই চেহারা দেখতে চাই। আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ও তোমাকে মারছিল, তুমি চুপ করে দাঁড়িয়েছিলে কেন? ওকে জিজ্ঞেস করতে পারতে তুমি আমাকে কেন মারছো। তুমি মার খাচ্ছিলে কিন্তু ব্যথা আমার লাগছিল। আরে কিছু তো বলো, মুখার মতো দাঁড়িয়ে আছো কেন? পাগল নাকি, হাসছো কেন? ওর মারের পরেই তো তুমি আমার সাথে ভালো ভালো কথা বলছো, তো মার খেতে ভালোই লাগবে না? ভালোই হয়েছে আমাকে মেরেছে, না হলে তো তুমি আমার সঙ্গে কথাই বলতে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো ডার্লিং। যত লোক আমাদের ভালোবাসার শত্রু হয়ে যায়, আমার ভালোবাসার সাকসেস হবেই। কয়েনের পর কয়েন ঢেলেই আমি আমার ভালোবাসার কথা আগিয়ে নিয়ে যাব। আমাদের দুজনের ভালোবাসার কানেকশন টেলিফোনের কানেকশনের মতো জড়িয়েই থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, সাইকেল এখান থেকে এখানে চলে এলো, কিন্তু আমার কেরিয়ারটা গেল কোথায়? যাক, সিটটা তো বেঁচে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। এই দাঁড়া, কোথায় কোথায় ঘুরে আসছিস? তোর ভয় নেই না? এই আমি এত চেঁচাচ্ছি আর তুই ঘরে চলে যাচ্ছিস। আমি তোমাকে কেন ভয় পাবো? তুমিও তো একটা গুন্ডা। তোর বড় ভাই আমি, আর দাদার সাথে কেউ এইভাবে কথা বলে? দাদা হয়ে তুমি আমার জন্য কি করেছো? আমি যা কিছু করছি তোর জন্যই তো করছি। আমি তোমাকে ভরসা করি না, নিজেকে সামলাতে পারি। এই এরিয়ায় সাগরের একটা রেসপেক্ট আছে। কে রে ও? বাউন্ডুলে, ওর সাথে তুই ঘুরে বেড়াচ্ছিস? আরে পাগল কোথাকার। আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। তুমি কে জিজ্ঞেস করো? তোর জন্য কি আমি ভালো ছেলে জোটাতে পারবো না? হ্যাঁ, যদি তুই ওকে বিয়ে করিস তাহলে আমার ইজ্জতটা কোথায় থাকবে? হ্যাঁ, যদি তোমার মতো গুন্ডা হয় তাহলে আমাকেও কোর্টে আসা যাওয়া করতে হবে। তুই আমার কথাটা বুঝতে পারছিস না প্রিয়া? এই এত চেঁচাচ্ছিস কেন? পুরো বাড়িটা তোরা মাথায় করে রেখেছিস। দাঁড়াও মা। কেন দাঁড়াবো কেন বল? বল রে। হ্যাঁ ঘরে আছি, আসছি আসছি আসছি। এই কোথায় যাচ্ছিস তুই? যখনই তুলসীর ফোন আসে তখনই ও ছুটে পালায়। এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে যা। আরে তোমরা পাগলের মতো কেন কথা বলছো? আমি কি করতে পারি? কি রে উকিল, তুই বলেছিলি না যে আজকে ও বাইরে চলে আসবে? তুলসী ভাই এখনো ভেতরে, কি করছিস তুই? এই ও কোনো রাস্তার লোককে মারেনি, ও এমএলএকে মেরেছে। এটা কোনো মামুলি ব্যাপার নয়। এই ও যাকে খুশি মারুক, তুই উকিল না? টাকা কিসের জন্য নিস? ওকে তাড়াতাড়ি বের কর। তোমরা আমাকে কাজ শেখাতে আসবে না, বুঝলে? এই তুই সব সময় একই কথা বলিস, তোর দ্বারা না হলে কেসটা ছেড়ে দে। এই তুই যদি ভাইকে বার না করিস তাহলে তোর পক্ষে খুব খারাপ হবে। চুপ কর সব। এদের মাথায় কিছুই ঢুকছে না। ভাই বাইরে কবে আসবে? তুমিও আমার কথা বুঝতে পারছো না। ওর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য শঙ্করের রাইট হ্যান্ড রয়েছে। তোমরা সবাই মিলে কিছু করতে পারবে না। করার কি আছে বল? কাল যদি ও সাক্ষী দিতে না আসে তাহলে আমি প্রমিস করছি তোমার ভাইকে আমি বার করে আনবো। স্বামীকে আমি খতম করব। সাগর, তুমি ওকে এলেবেলে লোক ভেবেছো কি? ও শঙ্করের লোক। ওরা যদি জানতে পারে তাহলে তোমাকে ছাড়বে না। ও কোর্টে না পৌঁছলেই তো হলো। হ্যাঁ, ঠিক আছে। সামলে নেবো।
মনে হচ্ছে আজকে প্ল্যান করে এসেছে আমার সঙ্গে ইয়ার্কি বানা ছেড়ে দে। ওকে ঠিক আছে। হ্যাঁ? আবার বই পড়া আরম্ভ করে দিয়েছে। আবার সেই বই, প্রতিদিন একটাই বই পড়ছে। 8:12। কাকে টাইম বলছেন? আপনাকে বলছি, আপনি এসে টাইম জিজ্ঞাসা করেন না, তাই আগেই বলে দিলাম। চুপচাপ দাঁড়িয়ে থাকুন। লাইটার প্লিজ। আছে আমার কাছে। আজ আমাকে খুব অপমান করছে, মনে হচ্ছে আমার সময় খারাপ যাচ্ছে। সময় তো এমনিতেই খারাপই চলছিল, কিন্তু আজকে যেন খুবই খারাপ যাচ্ছে। একটা ছোট কোশ্চেন আছে। আজকে শনিবার, সব কলেজ বন্ধ আছে, আপনার আইটেম আজকে আসবেই না, তাহলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন আমাকে একটু বলবেন? আসল কথা হলো আমার কাছে কোনো কাজকর্ম নেই, তাই এখানে এসে দাঁড়িয়ে থেকে টাইম পাস করি। ভালো পলিসি নিয়েছে। চরের ওপর চর মেরে যাচ্ছে। আমি ছয়ও মারি। আমার মনের আওয়াজও কি করে শুনতে পাচ্ছে? ভালোই হয়েছে ও চলে যাচ্ছে। ভগবান তোমার অনেক অনেক ধন্যবাদ, না হলে যে কি হতো। কি প্রবলেম? আমার একটা ছোট্ট ডাউট আছে, জিজ্ঞাসা করতে পারি? প্রসিড। আমার আসার আগে আপনি চলে আসেন, আমার যাওয়ার পরেও আপনি যান না। তাছাড়া এই রোডে তো বাসও চলে না। ভালো ড্রেস পরে এখানে দাঁড়িয়ে থাকেন, কারণটা কি জানতে পারি কি? ঠিক আছে, আমি বলছি। অনেক দিন থেকে আমার মনের মধ্যে একটা কথা ঘুরপাক খেয়ে চলেছে। আরে বাপ আমি রে, তা কাউকে বলিনি। সরি স্যার, আর বলতে হবে না। এই, দাঁড়ান, বলছি। এই কথা আপনি প্রথম শুনবেন, এই কেলের দিব্যি। ঠিক আছে, বলুন। বেশি সময় লাগবে কি? না, বলছি। তাহলে বলুন না। একদিন সন্ধে 5টার সময়ের কথা, আমি জোসনার। আরে সরে যা না, পাগল মনে হচ্ছে। আমি আপনি চলি। কোথায় যাচ্ছেন? আমি যেন কোথায় ছিলাম? হ্যাঁ, ওই জ্যোৎস্নার আলোতে আমার লাভ স্টোরিটা শুরু হওয়ার আগে। তুই সরে যা না। আপনি কোথায় যাচ্ছেন? আপনি যদি এই গল্পটা না শোনেন তাহলে আমার গল্পটা শেষ হয়ে যাবে। বলুন না স্যার। ওই পরি এই দিকে হেঁটে চলে আসছিল। আরে তুই কি শুনছিস রে? এই গল্পটা শুধু ওনার জন্য। তুই তোর বই পড়। সরি স্যার, আমার গার্লফ্রেন্ডের মিস কল ছিল, আমি যাচ্ছি। আরে পুরোটা না শুনে কোথায় চলে যাচ্ছেন? আমার গল্পটা আমি কাকে শোনাবো? কত কষ্ট করে ওনার মুড তৈরি করেছিলাম। আমাকে শুনি দি। তুই কোথা কালার সাহেব আছিস যে আমার গল্প তোকে শোনাতে যাবো? তুই নিজের কাজ কর। এতদিন ধরে নিজের কষ্টটাকে বয়ে বেড়াচ্ছি কার জন্য? শুধু ওর জন্য। এই কোথায় আছো? কেন? আমি বাড়িতে একা রয়েছি, কেউ নেই, বাড়িতে চলে এসো। আচ্ছা, তুমি একা আছো? এই বুদ্ধু, আমি বলছি না, বুঝছো না কেন? তাড়াতাড়ি চলে এসো। একা থাকতে ভয় করে নাকি? কি যে তুমি। এই আমি তোমার সাথে একা কথা বলতে চাই, চলে এসো না। পাগল কোথাকার, কিচ্ছু বোঝে না। ঘরে এসো না, চলো। আরে বাহ, আরে কি হলো যে? আরে আমার কি? আরে এই তোমার কি হয়েছে? ফার্স্ট টাইম তো, তাই আমার খুব লজ্জা করছে। আমার কি বাচ্চাবার হয়ে গেছে নাকি? এমন বলো না, আমি তোমাকে খুব ভরসা করি। যাও।
কে এসেছে জানি না, এবার আমি ফেসে গেছি। তুই এই দরজা খোল, ম্যাচ দেখবো। আমিও ভেতরে ম্যাচ খেলছি, যা তুই। আমিও আসছি, দুজন মিলে খেলবো। তোর খেলার মতো না, তুই যা। আমি সব খেলা খেলতে জানি, দরজা তো খোল। এখান থেকে যাবি তুই? তুই খুলবি কিনা? এই খোল। আরে আমার ভাই এসেছে। খোল না তুই, যা। খোল না। আরে তুমি এখান থেকে যাও না, ভাই এসেছে। আরে যাও না তুমি এখানে। আরে বাপ রে, কোথায় যাই কোথায় যাই? আরে কোথায় যাই? দাঁড়া না, যাও বলছি। আরে খুলবো না। আরে বাবা দাঁড়া না, পাগল। আমি এখন স্কোরটা জানি না, তুই আমাকে টেনশন দিচ্ছিস। আমি ম্যাচ দেখে ভবিষ্যতে ইন্ডিয়ার ক্যাপ্টেন হব। कुछ तो गड़बड़ है। रिमोट কোথায়? জানি না। এই তো এখানে। এই রিমোট ছাড় দে। না দে না, দে না। রিমোটটা ফেলে দিলি কেন? আরে বাপ রে, আমি তোকে মেরে ফেলবো, মুখে ঘুষি মারবো। এইবার আমি ধরা পড়ে যাব, তোর দাঁত ফেলে দেব এইভাবে। রিমোটটা পেয়ে গেছি। ও তো এই ম্যাচের কথা বলছিলি? সুপার গেম। তেন্ডুলকারের কথা জানিস না, কিন্তু তুই ডাবল সেঞ্চুরি নিশ্চয়ই করবি। তোকে এভাবে ছেড়ে দিলে তুই 1 বছর পর দল বাড়িয়ে নিবি। তুই 1 বছরের মধ্যে বিয়ে করবি কিনা জানি না, কিন্তু আমার এই টিমকে আমি বিয়ে করবই। ঢিঞ্চিকা ঢিঞ্চিকা ঢিঞ্চিকা। এই শালা বাবু বাইরে এসো। আরে জামাই বাবু, আরে আর লজ্জা করে না, জামাই এসো, বাবু বেরিয়ে এসো, কাছে এসো জামাই বাবু, এসো 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 এসো। সব বলে দেবে মাকে। যাবো, সত্যি যাবো, যাবো যাবো। আরে বাপরে, ওরে বাবারে। কি হয়েছে? সকাল সকাল তোরা এখানে দাঁড়িয়ে কেন? আজকে আপনি সাক্ষী দিতে যাচ্ছেন, সেই জন্য সাহেব আমাদেরকে আপনার সাথেই থাকতে বলেছে। কি রে, এখান থেকে 4 কিলোমিটার দূরে কোর্ট আছে, আর আসা যাওয়ার রাস্তায় আমার লোক রয়েছে। আর কেউ যদি আমাকে মারতে চায় তার আগেই আমি তাদের মেরে দেবো। না ঠিক তা নয়। যা না, যা গিয়ে নিজে নিজের কাজ কর, যা। চল চল চল। এই কি চাই তোর? প্রথমে আমাকে ক্ষমা করুন, আমি এখনো পর্যন্ত তুলসীর জন্য 6 জনকে মেরেছি। পানওয়ালা, সবজিওয়ালা। আজ অব্দি আমি কোনো বড় মানুষকে মারিনি। এখন ভাবছি একটা বড় মানুষকে মেরে দেবো। আমি কি জাজ নাকি? আমি কি করতে পারি? একটা ছোট্ট কাজ, আপনার মতো বড় মানুষকে মারলে আমার রেসপেক্ট বেড়ে যাবে। এখন সবাই আমাকে রেসপেক্ট করবে। আমাকে আশীর্বাদ করুন। স্বামীজি, 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 ও নিজের বউ বাচ্চার থেকে বেশি সময় আমার সাথে থাকতো, আমার সাথে কাটাতো, আমার সাথে ও বেশি থাকতো। ওকে, ওকে যে স্বামীজিকে মেরেছে। ওর নাম সাগর। কে ওই সাগর? তুলসীর রাইট হ্যান্ড। জেনেও তাকে ছেড়ে দিয়েছিস? তুলসী এখন বাইরে চলে এসেছে ভাই। ভয় পাস নাকি? ভয় পাস নাকি? সাগরের মা বোনকে তুলে নিয়ে আসবে। আমি তো ওকে মারার কথা বলছি, আর তুই ওঠানোর কথা বলছিস। ও যেন বেঁচে না থাকে। যা, চলে যা, খতম করে দে। আমি হলাম তোমার আকাশের চাঁদ,
তুমি হলে আমার চাঁদের আলো। এই একা একা কি বকবক করছো? আরে প্রিয়া, না মানে তোমার জন্য একটা কবিতা আচ্ছা, ভাবছিলাম। শোনাও। এক সেকেন্ড। কি খুঁজছো? আমি একটা কবিতা লিখেছি। তাহলে পড়ো। ওয়েট। চাঁদ ঘোরে না, কিন্তু আমি ঘুরে মরি। বৃষ্টি হয় না, কিন্তু আমি ভিজে দৌড়ি। ভালো লাগছে না? আমি আরেকটা কবিতা লিখেছি, দাঁড়াও। বোরিং থিং। এত খারাপ ছিল বুঝি? হে ভগবান, মনে হয় অন্য কবিতা লিখতে হবে। এই কি রে, আমাকে বার করার জন্য এত সময় নিয়ে নিলি? কি তোরা কি করলি? কি 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 করেছিস? এসিপি এখন পর্যন্ত বেঁচে আছে। আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি যদি বলো তো এখনই ঠিক আছে, মেরে ফেলবো। এখনই চল। আরে দাঁড়াও, আগে তোমরা এমএলএ কে মেরেছো, এখন যদি পুলিশের লোককে মারো তাহলে বড় প্রবলেমে পড়ে যাবে। কি রে, কি আছে? আমাকে ভয় দেখাচ্ছিস? যে ভেতরে যায় তাকে তো বার করতে পারিস না, নিজেকে আবার উকিল বলিস? চল যা এখান থেকে। তুলসী, তুই বাইরে চলে এসেছিস আর আমি জানতেও পারিনি। আমার লোক এক্ষুনি আমাকে খবর দিল। তো কি হলো? ওই শঙ্কর আমার পেছনে পড়ে আছে, বারবার আমার কাছে দখল নিচ্ছে। ওকে শেষ করতে হবে। যদি আমরা ওকে শেষ না করতে পারি, ও আমাদেরকে বাঁচতে দেবে না। তুই কি করবি না করবি আমি জানি না, তোর যত টাকা লাগবে আমি দেবো, কিন্তু তুই ওকে শেষ করবি। এই আসছি তুলসী। ঝুঁকে কথা বলার লোক সিনা টান করে কথা বলছে। এর একমাত্র কারণ শঙ্কর। ওকে মারতেই হবে। কালকে ওকে মারতে পারি আমরা। তোর কথার মানে কি? কুমার, ধনঞ্জয়, মুরলীধর, শম্ভুনাথ আর ওই বিশাল, যদি এই চারজনকে আমরা মারতে পারি না তাহলে শঙ্করকে তো আমরা... আগে তুই এই চারটে লোককে মার। যেই মার্কেটে শঙ্কর আমার অপমান করেছিল সেইখানে শঙ্করকে মারবো, শেষ করব। তোর সাথে কথা বলতে এসেছি। তোকে মারার জন্য আমরা খুঁজছি, আর তুই কথা বলতে এসেছিস? আমি ঘুরিয়ে ফিরিয়ে বলি না, তুই শঙ্করের সাথে ছেড়ে দে। কমেডি করছিস নাকি? সিরিয়াসলি বলছি, তোর যেটা চাই আমি দেবো। তুলসীও তো সাহায্যের জন্য তৈরি আছে। যদি আমি শঙ্করের দল ছেড়ে দিই তো কালকেই ও আমাকে মেরে দেবে। এই তুই আমাদের সাথে মিলে যা, কেউ তোর কিচ্ছু করতে পারবে না। আমাদের কথা মেনে নে, সত্যি বলছি, খুশি থাকবি। এই টাকা দে ওকে। তোর সোডার ফ্যাক্টরি বিয়ার ফ্যাক্টরিতে বদলে যাবে। দিমাগ সে কাম কর।
থেকে তুই যা এখান থেকে প্রিয়া চলো দাদা তুই যা এখান থেকে ওঠো ওঠো দাদা চলো এখান প্রিয়া থেকে তুই যা এখান থেকে যা যা চলো প্রিয়া এখান দাদা। থেকে প্রিয়া এখান চলো থেকে দাদা, ভাগ চলো এখান ভাগ এখান থেকে প্রিয়া ভাগ এখান থেকে প্রিয়া ভাগ না দাদা আমি তোমাকে ছেড়ে যাব যা না যা তুমি প্লিজ চলো, যা তুই এখান থেকে আমি তোমাকে প্লিজ সাথে প্রিয়া করে ভাগ নিয়ে এখান যাবো। থেকে চলো এখান থেকে দাদা যা এখান চলো প্রিয়া যা প্রিয়া ভাগ এখান থেকে চলো আমার কথা শোনো প্রিয়া ভাগ এখান থেকে প্রিয়া ভাগ দাদা প্রিয়া ভাগ এই মেয়েটা সেই মেয়েটা নাকি? না 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 আপনি যান, জানি না কখন দেখা হবে। আহ, এই, এই, এই আবার চলে এসেছে। যেরকম পিজার অর্ডার দিলে ঠিক সময় চলে আসে, তেমনি ইনিও ঠিক সময় চলে এসেছে। হ্যাঁ স্যার, আমি ছোটবেলা থেকে পাঞ্চুয়ালিটি ফলো করছি স্যার। আরে আমি তোমার পায়ে পড়ি, আমাকে বিরক্ত করো না। পেছনে সরো, পেছনে সরো, পেছনে সরো। এই হলো তোমার সীমা, একে পার করবে না। আমাদের মধ্যে গ্যাপটাকে মেনটেন করবে, ওকে? ওকে। হ্যাঁ। স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপনার জন্য আমি নিজের ওয়াচটাকে বিক্রি করে দিয়েছি। সরি আমি স্যার। বলছি কটা বাজে? 7:30। ও আমাকে জিজ্ঞেস করেছে, তুই নিজের লাইন ক্রস হ্যাঁ। করিস না, ওখানে দাঁড়িয়ে থাক। এসেছে টাইম বললাওয়ালা। এক্সকিউজ মি স্যার, আজ আপনি ফ্রি আছেন কি? কেন? সেদিন স্টোরিটা বাকি থেকে গিয়েছিল, আজকে শোনাতে পারি? হ্যাঁ, শোনান। থ্যাংক ইউ স্যার। কোথায় যে ফেসে গেলাম? সেদিন সন্ধ্যা 5:30 বেজে গিয়েছিল। গত ইভিনিং এর কথা বলছেন? নো নো, 4 মাস আগের দীপাবলির কথা বলছি। সন্ধ্যে 5:30 স্যার, আধো আধো আলোতে সেই পরী আমার দিকে হেঁটে আসছিল। তখনই আমি ওর মুখটা দেখেছি। স্যার, এই সিন আমি চাঁদনি ফিল্মে অমিতাভ শ্রীদেবীর মধ্যে দেখেছিলাম। না না স্যার, চাঁদনি ফিল্মে ঋষি কাপুর হিরো ছিল, শ্রীদেবীর চেহারা পরিষ্কার দেখা যাচ্ছিল। কেন, ওর চেহারা থেকে বেশি আলো মারা হয়েছিল? আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? আপনি থামলেন কেন? কন্টিনিউ করে যান। আপনি গল্পটা বলছেন তো? সরি স্যার। ওকে। ওই মেয়েটাও আমাকে দেখেছে স্যার, তার মুখ আমি ভালো করে দেখিনি, তবু আমি তাকে ভালোবেসে ফেলেছি। ওসব ছাড়ুন, আপনি এখনো ড্রেস চেঞ্জ করেননি কেন? স্যার, ওই মেয়েটা আমাকে যেদিন দেখেছিল সেদিন আমি এই ড্রেসটা পরেছিলাম। মানে? সাপোজ আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিলাম, তাহলে ও আমাকে চিনবে কি করে? ওই দিনই আমি ডিসাইড করে নিলাম স্যার, যে আজকের পর আর কোনোদিনই আমি এই ড্রেস চেঞ্জ করব না। চেঞ্জ যখন করতে পারবেন না, কাছতে তো পারতেন। হ্যাঁ, আপনি কি জেনে গেছেন নাকি? আমি প্রথম দিনই জেনে গেছি। স্যার, এরও একটা কারণ আছে স্যার। ধরুন যদি আমি এই ড্রেসটা কাচি, তাহলে এর কালার ফেড হয়ে যেতে পারে, আর এই কারণে ও আমাকে চিনতে পারবে না। আর ইউ আন্ডারস্ট্যান্ড? হাত ছাড়ুন। আচ্ছা, আপনার আইটেম তো বিকেল 5:30টায় আসবে, আপনি সকাল থেকে কেন ওয়েট করে আছেন? আমি তাকে সন্ধ্যে 5:30টায় দেখেছি, কিন্তু ও কখন আসবে আমি জানি না। দ্যাটস লজিক। এই, এসব আপনার ফ্ল্যাশব্যাক নাকি? এ থুতু ফেললো কেন? আরে, এ তো আমার গল্প শুনে থুতু ফেললো, কিন্তু এ তো না শুনে থুতু ফেললো। হ্যাঁ, যাকগে ছেড়ে দাও, এইসব ওর জন্যই হচ্ছে। দেখেও না দেখার ভান করছো কেন? এই, আমি তোমাকে দাঁড়াতে বলছি আর তুমি চলে যাচ্ছ কেন? তুমি চিট করেছো, যাও এখানে। এই দাঁড়াও, আমি কখন চিট করলাম? তুমি আমার দাদার মতো গুন্ডাই না? কি বললে? আমি গুন্ডা? নাটক করো না, আমি কালকে দেখেছি দাদাকে যারা মারছিল তুমি তাদের মেরেছিলে। আচ্ছা, তুমি ওদের কথা বলছো? প্রিয়া, আমি তোমার জন্য রিস্ক নিয়ে ওদেরকে মারলাম আর তুমি আমাকেই গুন্ডা বলছো? মিথ্যে কথা বলো না, আমি তোমার কথা শুনতে চাই না, আমি তোমাকে দেখতেও চাই না। তোমাকে দেখলে আমার খুব রাগ হয়, গুন্ডার মতো লাগছে তোমায়। যাও এখান থেকে। প্রিয়া, আবার যদি ওরা আসে আমি কি করব? মরে যেও।
এই সব ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে তুলসী, আগে আমি ভিতরে গিয়ে বিশাল কুমারকে দেখছি, তারপর তুমি ভিতরে গিয়ে শঙ্করকে শেষ করে দেবে। সকলের কাছে অস্ত্র আছে তো? কোনো ভুলভাল যেন না হয়। সব অ্যালার্ট থাকবি। আজকে আমার লাক খুব খারাপ। দাঁড়া। কি রে, মুন্ডু কাটার লোক পা কেন কাটছে এটাই ভাবছিস তো? আমি তোকে এখনই শেষ করতে পারি, কিন্তু মারবো না। মারবো না তোকে, একদমই মারবো না। তুলসী শঙ্করকে মেরেছে এ কথা সকলেই যেন জানতে পারে। 18 বছর ধরে আমার বুকে আগুন জ্বলছে কি আমি তোর জায়গায় আসব। এই এলাকায় শঙ্করের রাজত্ব চলছে, কিন্তু এখন থেকে তুলসীর রাজত্ব চলবে। এর জন্য তোকে কাটবো। 10 দিন পরে, আজ থেকে 10 দিন পরে তোর মুন্ডু কেটে উড়িয়ে দেবো। তুলসী, তুই আমার মৃত্যুর দিন কি ঠিক করবি? তার অনেক আগেই আমার লোক তোকে শেষ করে দেবে। হ্যাঁ, কে তোর লোক? আয়ুব, শানু, রবি, এদের কথাই বলছিস তুই? টাকার লোভে তারা সকলেই তোকে ছেড়ে পালিয়েছে। তোর জয়ধ্বনি করার এই এলাকায় তোকে সকলের সামনে মারবো। তোর বডি তুলতে কেউ আসবে না, তুই অনাথের মতো পচবি। কে রে অনাথ? কে অনাথ? আমার রক্ত এখনো বেঁচে আছে। ও আসবে, নিশ্চয়ই আসবে। চলে এ সাগর, তুই জানিস এই শঙ্করের ছেলেকে? এখন পর্যন্ত ওকে দেখলাম না কেন? 24 ঘন্টার মধ্যে আমি ওর ছেলেকে দেখতে চাই। যা, ওকে নিয়ে আয়, যা। ভাই কি রে? ওকে আমরাও এখনো পর্যন্ত দেখিনি। ও ঠিক আছে। এই সাগর। হ্যাঁ তুলসী, আমি ওর সম্বন্ধে সব জেনে নিয়েছি। ওর নাম জয়কৃষ্ণ, বাপ বেটার মধ্যে কোনো রিলেশন নেই। ওর একটা লোকের কাছে সব ডিটেল আছে। এই এলাকায় যত জয়কৃষ্ণ নামের লোক আছে তাদের তুলে নিয়ে আয়, যা যা। ঠিক আছে ভাই। অনেক কষ্ট করার পর এসেছি সেই পৃথিবীতে, বাবার চোখের আড়ালে থেকে বেঁচে থাকা তোর ভাগ্যতে। তোর সাথে দেখা হওয়া বাবার এই জীবনে এক অতি আশ্চর্য ঘটনা। এখন তুই নিজের মতো বাঁচবি, বাবা আমার আছে আশীর্বাদ। জীবনের পথ ধরে এগিয়ে গেলি যে আজ, বাবার চোখের আড়ালে থেকে। জ্যাকি,
আজকে আমাকে দেখার কথা মনে পড়লো। আমি ভেবেছিলাম তুই আসবি না, কিন্তু তুই চলে আসলি। আজ পর্যন্ত সকলেই তোমার সঙ্গে ছিল বলে আমি দেখা করতে আসিনি, কিন্তু আজ তুমি একা বলে আমি দেখা করতে চলে এলাম। কি রে, তুই এখনো আমাকে চিনতে পারলি না? তোমাকে আমি ঠিকই চিনেছিলাম। তোমার জন্য আমার মা মরে গেছে। আমার জন্য? আমার জন্য? আমার জন্য? আমার জন্য মারা যায়নি, তোর জন্য। তোর জন্য মারা গেছে। তোর জন্য তোর মা মারা গেছে। আমাকে মেরো না। কেন মারছো আমাকে? মেরো না আমাকে। আমি কি ভুল করেছি? দাঁড়াও দাঁড়াও, থামো, আমি বলছি। দাঁড়াও, আমি কি ভুল করেছি? দাঁড়াও দাঁড়াও, আমাকে মারছো কেন? কি ভুল করেছি আমি? কি ভুল করেছিস এটা আবার জিজ্ঞাসা করছিস? জয় কৃষ্ণ। আসছি মা। যাদের কিছু নেই তাদের থেকে তুই ছিনিয়ে নিয়ে খাস। যাদের কাছে বাড়ি নেই তাদের বাড়ির জন্য গভর্নমেন্ট যে টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে তুই বাংলো বানিয়ে একটা রক্ষিতাকে নিয়ে ফুর্তি করছিস না? সরকার ভালো কাজই করে, কিন্তু তোরাই খারাপ কাজ করিস। না 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 না, আমাকে ক্ষমা করে দাও। না না, আমাকে ক্ষমা করে দাও। তোর মতো মানুষের বাঁচা উচিত নয়। আমাকে ক্ষমা করে দাও। স্বামীজি, এই একে তুলে বাইরে ফেলে দে আর জায়গাটা পরিষ্কার করে দে। জয় কৃষ্ণ, তুই এখানে? আমার ভালো ছেলে, তুই নিজে নিজে আজ ইউনিফর্ম পরে নিয়েছিস। এই দেখ, শুলে স্টিক করে বাঁধিসনি। আমি আজ তোর জন্য তোর পছন্দের টিফিন তৈরি করেছি। হ্যাঁ। আমার টিফিন লাগবে না। কেন বাবা? কি বাবা, তুমি স্কুলে যাওয়ার জন্য তৈরি? চলো। মহাশ্বেতা, তুমি কিছু বলেছো নাকি? না তো, আমি তো কিছু বলিনি। জানি না ও কেন এমন করছে। কি হয়েছে? তুমি ওকে কেন মারলে? ও গরিব ছিল বলে? যদি তোমাকে কেউ মারে তাহলে তোমার ব্যথা লাগবে না? যদি ওর আমার মতো ছেলে থাকে তাহলে অনাথ হয়ে গেল না? বাবা, তুমি এখন এসব ছেড়ে দাও। শোনো, দেখো বাবা, বাবার সঙ্গে এমন ভাবে কথা বলতে নেই। বাবা, তুমি স্কুলে যাও। এই নাও ব্যাগ নাও। দেখো বাবা, তোমার বাবা আর কাউকে মারবে না। এবার তুমি যাও। শোনো না, এসব ছেড়ে দাও না। আমাদের ছেলে বড় হচ্ছে। চলো খেয়ে নাও। চলো না। না মহাশ্বেতা, স্বামীজি। হ্যাঁ বলো। আমাদের জ্যাকির বয়স কত হলো? এই বছরের পর 10 বছর হয়ে যাবে। অ্যাডভাইস দেওয়ার জন্য আমি নিজেই আছি তো, কিন্তু আমার ছেলে আমাকে আজ অ্যাডভাইস দিচ্ছে। এমন কি বলেছে তোমাকে? আরে ও আমাকে বলছে কেন সবাইকে মারছো? ওর নজরে আমরা সবাই খারাপ লোক। ওর বুদ্ধি হয়নি, ছোট, ভুল করে বলেছে। ও এখন থেকেই সব বুঝতে শিখে গেছে। ওর লাইফ যেন নষ্ট না হয়। সবকিছু ছেড়ে দেব। এসব কি? আমার লোকেদের যার যা কিছু দরকার তাদের সে সব কিছু দিয়ে দিন। সাহেব, আমাদের তাহলে কি হবে? না, আজ আমার ছেলে আমাকে প্রশ্ন করছে, কাল তোমার ছেলে তোমাকে প্রশ্ন করবে। যাও, তোমরা নিজের পরিবারের সঙ্গে ভালো থাকো। যাও।
বলছিলাম স্বামীজি। যাও 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 সব। মহাশ্বেতা, মহাশ্বেতা, কি হয়েছে? মন্দিরে যাই চলো। কি? মন্দিরে যাই চলো। মন্দিরে যাবে? আজ মনটা ভালো নেই, একটু মন্দিরে ঘুরে আসি। 2 মিনিট, 2 মিনিটে আসছি। আমি ফুল নিয়ে আসছি। দিদি, ফুলের মালা দিন তো। এই নিন। হ্যাঁ, এই নিন। হে ঈশ্বর, আমি জ্যাকির নামে দিব্যি করে বলছি আজকের পর থেকে আর কোনোদিন অস্ত্র ধরব না। এক নতুন জীবন শুরু করব, আমাকে আশীর্বাদ করুন। ভালো থেকো, তোমাদের জীবন সুখের হোক। অনেকদিন পরে আমরা মন্দিরে এসেছি, এই জন্য আমি খুব খুশি। এবার থেকে আমরা রোজ মন্দিরে আসবো, ঠিক আছে? মহাশ্বেতা, 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 মহাশ্বেতা। মা, 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 তোমার কি হয়েছে? এখানে সবাই দাঁড়িয়ে আছে কেন? মা, 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 তুমি কোথায় চলে গেলে? মা, জয় তুমি কৃষ্ণ, কোথায় চলে গেলে মা? জয় কৃষ্ণ, এ কি কাঁদিস হলো, না মা? বাবা, কাঁদিস না। জয় কৃষ্ণ, কাঁদিস না বাবা, কাঁদিস না। কাঁদিস না, জয় কৃষ্ণ। নিজের বাবার কাছে আয়। তুমি আমার মাকে মেরেছো, তোমার জন্য আমার মা মারা গেছে। আমার থেকে আরে কাঁদো বাবা, না, মা। আমি মারিনি রে, ওই মন্দিরে। আমি এর জন্য তোমাকে সবকিছু ছেড়ে দিতে বলেছিলাম, তোমার জন্যই আমার মা মারা গেল। জ্যাকি, আমি যা বলছি তা বিশ্বাস কর বাবা। জ্যাকি, যাও এখান থেকে, ছুঁয়ে না তুমি আমাকে, ছুঁয়ে না। তুমি ভালো নয়, আমি তোমার সাথে থাকবো না। তুমি যাও এখান থেকে, তুমি ভালো নয়। দাদা, ও এখনো ছোট আছে, ওকে মাসির কাছেই থাকতে দিন। কাঁদে না বাবা, না না, কাঁদে না। পৃথিবীর কেউ যেন এটা জানতে না পারে ঠিক আছে যে ওই হচ্ছে আমার নিজের ছেলে। ঠিক আছে। আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে, আমি আর আমার ছেলেকে হারাতে চাই না।
তুই এই কথাই বলেছিলি না যে আমি অস্ত্র কেন তুলেছি? যখনই আমি তোর কথায় অস্ত্র ফেলেছি তার 1 ঘন্টার মধ্যে আমি তোর মাকে হারিয়েছি। যদি আমি আর অস্ত্র না তুলতাম তাহলে আমি তোকেও হারিয়ে ফেলতাম। নিজেরই ছেলেকে দূর থেকে দেখা যে কত বড় শাস্তি, ওটা আমি এখন বুঝতে পারছি। আমি যদি তোর পাশে যাই তখনই আমার শত্রুরা তোকে মেরে দেবে। এটাই আমার সবথেকে বড় ভয়। সব বাচ্চারা সবার প্রথমে মা বলে ডাকে, কিন্তু তুই বাবা বলে ডেকেছিলিস। পুরনো দিনের কথা বেশি চিন্তা করে আর কোনো লাভ নেই জ্যাকি। আমার পুরনো জ্যাকিকে কি আমি ফিরে পাবো? বাবা, এই ব্যথা আমার লাগছে না, আমাকে মেরে ফেলবে। আমি অনাথের মতো পড়ে থাকবো, এই কথাই আমাকে ব্যথা দিচ্ছে। যদি তুমি অস্ত্র তুলতে পারো তাহলে আমি কেন পারবো না? আমি তোমার জন্যই আছি বাবা। বাবা, বাবা। না রে, তুই এবার বাড়ি যা বাবা। না না, আমি কিছুতেই যাব না। জেদ করিস না বাবা। এই তুলসীর সম্বন্ধে তুই কিছু জানিস না। তোর মাকে আমি হারিয়েছি, তোকে হারাতে চাই না। তুই আমার ছেলে, তুই আমার জন্য এই শহর ছেড়ে চলে যা বাবা। যা, যা না বাবা। হে ভগবান। কি নাম রে তোর? এই এদিকে আয়। এদিকে আয়। এই তোর নাম কি রে? আমার নাম শ্যাম। চল হাট ভাগ এখান থেকে। আরে এভাবে কত লোকের নাম জিজ্ঞেস করব? কথা বলছি, ইংরেজি কথা বলতে পারি, হিন্দি হচ্ছে মাতৃভাষা আছে, আর এই ওই দেখ সামনে একজন ফোনে কথা বলতে বলতে আসছে। ইউ নো ফ্রম হোয়ার আই এম কামিং, ওয়াকিং ফ্রম সাউথ এন্ড টকিং ফ্রম নর্থ। ফোনে বহুত বকবক করছে, ওর নাম জিজ্ঞেস কর তো। আমার খুব ভালো লাগে। এই এদিকে আয়। দাঁড়ান না, কথা বলছি। কথা কানে যাচ্ছে না? ধর Why are you kidnapping me? চল 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 চল। কি করছে? চল এখানে, চল 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 হট চল চল চল। ভাগ এখান থেকে, ভাগ। এই দুনিয়াতে ভালোবাসার লোকেদের ভালোবাসতে বাধা দেয়, কিন্তু এদের থেকে ভয় পাওয়া উচিত না। ব্যাপার কি ডার্লিং, তোমার সাথে কথা বলার সময় আমার পৃথিবীটা উল্টো দেখছি। পৃথিবী উল্টো না রে, তুই উল্টে আছিস রে। এরা কি কথা বলছে আমি কিছুই বুঝতে পারছি না। ডার্লিং নো প্রবলেম, কন্টিনিউ কন্টিনিউ। ডার্লিং এখনই ফ্লাইট টেক অফ হবে। ডার্লিং আমি কিছুক্ষণের মধ্যে আমেরিকা পৌঁছে যাব। কিছুক্ষণে আমেরিকা নয়, পাগলা গারদে পৌঁছে যাবে। মুখ বন্ধ কর সব। তাতে কি আছে ডার্লিং, আমি তোমার জন্য কারা এরা? সুন্দর গিফট নিয়ে আসছি। এদের সবার নাম জয়কৃষ্ণ। এতগুলো? আরে যাদেরই নাম জয়কৃষ্ণ সবাইকে এনেছি। এদের জয়কৃষ্ণ মনে হচ্ছে তোর? স্যার আমি তো ওখানে ভিক্ষে করছিলাম, নাম জিজ্ঞাসা করলো, জয়কৃষ্ণ বললাম তো ওরা আমাকে এখানে ধরে নিয়ে আসলো। আমাকে ভিক্ষে দিন স্যার। চুপ কর। কি হচ্ছে সাগর, কি হচ্ছে? সকলে আমার সঙ্গে ইয়ার্কি করছিস? হ্যাঁ, শঙ্করের ছেলে জয়কৃষ্ণকে ধরে আনতে বলেছিলাম, এদেরকে এনেছিস। এগুলো ঠিক করলি না। এই সব ভাগ 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 ভাগ। দেখ সাগর, আমি শঙ্করের ছেলে জয়কৃষ্ণকে দেখতে চাই। এ কে রে? আমি একে আমার এরিয়ায় দেখেছি। এ তুই কে রে? তুই যে জ্যাকিকে খুঁজছিস আমি সেই। এ জ্যাকি আবার কে? জয়কৃষ্ণকে ছোট করে জ্যাকি বলছিস?
এ কে রে? ওর শার্ট দেখো, যেন হ্যাঙ্গারে লটকে আছে। আবার আমার সামনে কথা বলছিস? ও ওই শঙ্করের ছেলে তুই? আমার বাবাকে তুই মেরেছিস না? এই গলা নামিয়ে কথা বল। এই দুজন কথা বলছে না? আমরা তোকে জ্যান্ত ছাড়বো না। এই যা এখান থেকে। তুলসী, ও এখনো বাচ্চা আছে, ওকে বুঝিয়ে দে আর যেতে দে এখান থেকে। তোকে 1 ঘন্টা সময় দিলাম, শুধু এই এলাকা নয়, এই শহরেও যেন না দেখি। চল, এই জানা। এই তোকে বললাম না বেরো। এই বলছে না বেরো এখান থেকে, যা। তুই শুনিসনি নাকি? একবার বলেছে যখন এখান থেকে যেতে, যা। এই কি করছিস তুই? যা। কি তুলসী, এসব করার কি দরকার ছিল? এই ছেড়ে দে একে। এই একে তুলে ফেলে দে। হ্যালো দেখো তুলসী, নিজেদের লোকেরা রাগ করে একে মেরে ফেলতে পারে, আমি একে তুলে ফেলে দিচ্ছি। ঠিক আছে, তুই ফেলে দে। ঠিক আছে, তুমি যাও। এই যা এখান থেকে, এই যা না এখান আমি থেকে। দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই কিরে, আপনি জানেন শঙ্করকে মারা হয়েছে? মেরেছে আর কোথায়? শুধু পাই তো কেটেছে না? ভাই শঙ্করের ঘরে ঢুকে ওর পা কাটা বিশাল বড় ব্যাপার। তুলসী ভাই শঙ্করকে মারার জন্য 10 দিনের সময় দিয়েছে। আগে ওকে মেরে আয়, তারপর আমার সাথে কথা বলবি। এখন তুলসীকে কোথায় পাওয়া যাবে? এই কি সিনেমার হিরোর মতো কথা বলছিস? যদি আমি ওখানে না থাকতাম তাহলে মেরে ফেলতো তোকে। ওর সামনে হিরোগিরি দেখাচ্ছিস? ও যাকে পছন্দ করে না তাকে কেটে ফেলে। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোকে আমি বলছি গ্রাম ছেড়ে তুই চলে যা। তুমি আমাকে ধমকি দিচ্ছ? আমার বাবা আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলেছে, কিন্তু আমি তাও এখান থেকে যাইনি। তুলসীর ভয়ে গ্রাম ছেড়ে আমি যাব না। এই এ কি বোকার মতো কথা? তোকে কেটে ফেলবে ওরা। আমি যা বলছি শোন, আমার কথা বোঝার চেষ্টা কর। এই গ্রাম তুই ছেড়ে দে, আরে আমিও তোকে বাঁচাতে পারবো না। জয় কৃষ্ণ, বল না তুই কোথায় যাচ্ছিস? আমি বাবার সাথে দেখা করে আসছি। আমি জানি, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় সে চিন্তা আমি শেষ হয়ে যাচ্ছি। আমার কিছুই হবে না, আমার জন্য চিন্তা করো না। তোমরা দুজন যত তাড়াতাড়ি সম্ভব দিদিমার বাড়ি চলে যাও। এ কি বলছিস? যেটা বলছি সেটা শোনো, তোমরা তাড়াতাড়ি যাও। তুই আমাদের ছেড়ে কি করে চলে যাবি? তুমি আমার কথা শোনো, যাও। জয় কৃষ্ণ, তুই নিজের খেয়াল রাখিস বাবা। দাদা, তুই মায়ের সাথে যা। চল চল। সাবধানে যেও। আমি তো গুন্ডা, তাই না? তাহলে কেন এসছো আমার কাছে? তুমি নিজের সম্পর্কে বলনি কখনো, আমি কি করে জানবো? এবার জেনে ফেলেছো তো? যেদিন তুমি বলেছিলে সেদিন আমি গুন্ডা ছিলাম না, কিন্তু আজ আমি গুন্ডা হয়েছি। আর যদি বেঁচে থাকি তাহলে তোমার সাথে দেখা হবে। আমায় কি পছন্দ করো না তুমি? যদি পছন্দ না করতাম তাহলে তোমার সাথে কথা বলতাম না। দাদা, কি হয়েছে?
জ্যাকি শহর ছেড়ে যায়নি। কি বলছিস? হ্যাঁ দাদা, ও তুলসীকে মারতে গেছে। আমার ছেলে এখনো ছোট, ওই তুলসী ওকে মেরে ফেলবে। আমার জ্যাকির যেন কিছু না হয়, ওকে আমার কাছে এনে দে। যা গিয়ে দেখ, ওকে দেখ। আপনি চিন্তা করবেন না দাদা, আমি সব দেখে নিচ্ছি। এই চলো চলো। এই 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 তুলসী, কে রে? বাচ্চা বলেছিলি না? এখন বাচ্চা কি করেছে দেখ। এই আমার সঙ্গে গরম নিয়ে কথা বলছিস? যখন প্রথমবার সামনে এসেছিলি তখন মেরে দেওয়া উচিত ছিল। ছোট বাচ্চা ভেবে ছেড়ে দিয়েছিলাম, আর আমার সাথে গরম নিচ্ছিস? এই তুলসী, তোর নিজের প্রতিজ্ঞাটা মনে আছে তো?
যে 10 দিন পরে তুই আমার বাবাকে পাবলিকের সামনে মারবি? ওই দিনই মারবো, তোর বাবাকেও মারবো আর তার লোকেদেরও মারবো, আর তার সাথে তোকেও শেষ করে দেবো। দেখা যাক ওই দিন পর্যন্ত তুই জীবিত থাকিস কিনা। এ হে বান্দা বান্দা রে বান্দা, বাঙ্গা আর নিশনা ওর সাথে। এ হে বান্দা বান্দা রে বান্দা, বাঙ্গা আর নিশনা ওর সাথে। যখন একা নিতে যায় পাঙ্গা, খালি হাতে তো করে যে দাঙ্গা পাঙ্গা। এ হে বান্দা বান্দা রে বান্দা, বাঙ্গা আর নিশনা ওর সাথে। মনে রাখিস নামটা তারি জ্যাকি। বিষাক্ত সাপে সে ওর গলায় মালা হয়ে যে ঝুলে যায়। ও কাউকে যে পায় না তো ভয়, ওকে দেখে সবাই ভয়ে পালায়। ও কাউকে যে পায় না তো ভয়, ওকে দেখে সবাই ভয়ে পালায়। বদলা বদলা রে বদলা, ও বদলা নিতে যাচ্ছে রে। বদলা বদলা রে বদলা, ও বদলা নিতে যাচ্ছে রে। যে কোনো সিচুয়েশনে হাতিয়ার উঠায়নি সে, কিন্তু নিজের বাবার বিপদে নিজে যায় হাতিয়ার উঠাতে। মারো 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 সবাইকে মারো, তোলো 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 সবাইকে তোলো, তোলো 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 সবাইকে তোলো। মারো মারো সবাইকে মারো, মারো মারো সবাইকে মারো, মারো 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 সবাইকে মারো, তোলো 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 সবাইকে তোলো। এলো 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 জ্যাকি এলো। ধর্মের রাস্তায় চলে সে যে, এসেছে পাপীদের বিনাশ করতে। ধর্মের রাস্তায় চলে সে যে, এসেছে পাপীদের বিনাশ করতে। বাবার আদর খায়নি সে, মায়ের মমতা পায়নি সে। বাবার আদর খায়নি সে, মায়ের মমতা পায়নি সে। ও কাউকে যে পায় না তো ভয়, ওকে দেখে সবাই ভয়ে পালায়। ও কাউকে যে পায় না তো ভয়, ওকে দেখে সবাই ভয়ে পালায়। এ হে বান্দা বান্দা রে বান্দা, বাঙ্গা আর নিশনা ওর সাথে। এ হে বান্দা বান্দা রে বান্দা, বাঙ্গা আর নিশনা ওর সাথে। যখন একা নিতে যায় পাঙ্গা, খালি হাতে করে যে দাঙ্গা পাঙ্গা। এ হে বান্দা বান্দা রে বান্দা, বাঙ্গা আর নিশনা ওর সাথে। মনে রাখিস নামটা তারি জ্যাকি। কাল শঙ্করকে মারা খুব জরুরি, তা না হলে ওই ছেলেটার কাছে নাক কেটে যাবে। জ্যাকিকে আমরা মেরে দেবো নাকি? জ্যাকিকে বাচ্চা ভেবে রেখেছিস কি? দেখছিস না ওর কত পাওয়ার আছে? ভাই এর কারণ ওর সাথে সাগর আছে। ও কেন ওর সঙ্গে মিশে গেল? জ্যাকি ওর বোনকে ভালোবাসে, এর জন্যই ও ওর সাথে মিলে গেছে। কি বলছিস তুই? ঠিকই বলছি। ভেবেচিন্তে বলছিস তো? হ্যাঁ। তার মানে ওর বোনকে তুললে জ্যাকি এখানে চলে আসবে। শুধু জ্যাকি না ভাই, সাগরও ওর সাথে আসবে। তাই নাকি? ওই দুজনকে এখানেই শেষ করে দেবো। মুখ চালাস না, করে দেখা। কুমার ভাই। হ্যাঁ ভাই। ম্যাটারটাকে তাড়াতাড়ি ফিনিশ করে চলে আসুন। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি দেখছি। কি জ্যাকি ভাই, এটা সাগরের বোন না? বাবুর সঙ্গে কথা বলে বিয়ে করে নাও। প্রবলেমটাকে না বুঝে আপনি কথা বলছেন।
ওই ম্যাটারটার কি হলো? আর আধ ঘন্টার মধ্যে ওরা সব এসে যাবে, আমাদের কাজ হয়ে যাবে ভাই। আমার এই কাজে মন লাগছে না, আপনি সামনে নিন। কি হয়েছে জ্যাকি? আমি বেরোচ্ছি। ঠিক আছে জ্যাকি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, যেতে দাও আমাকে, ছেড়ে দাও না, ছেড়ে দাও আমায়। আমি বলছি ছেড়ে দাও, ছেড়ে দাও, যেতে দাও, বাঁচাও। কুমার ভাই, কুমার ভাই, কুমার ভাই, কে মেরেছে? ওই তুলসীর লোকেরা ভাই। ওই দিন আমায় চ্যালেঞ্জ করেছিলি না, তোর শালা আমার কাছে আছে। ওকে ছেড়ে দে তুলসী। 1 ঘন্টার মধ্যে আমি তোর শালাকে মেরে ফেলবো। তুই এরকম করিস না। এখনই কাঁদতে লেগেছিস, এরপর দেখ আমি তোর আইটেমকেও না মারবো। তুলসী, তুই এরকম করতে পারিস না। আর সবার শেষে তোর বাবাকে মারবো। না তুলসী। প্রিয়া, আয় সাগর, তুই আমাকে মারবার চেষ্টা করেছিলি না? কি ভাবছিস জামাইয়ের সাথে মিলে তুই আমাকে মেরে ফেলবি? শঙ্করের যত তেজ ওর ছেলের তত তেজ নেই। দেখ তুলসী, আমার বোনকে ছেড়ে দে, আমি তোর জন্য অনেক কিছু করেছি। আমার বোনকে ছেড়ে দে। এই মনে রাখবি, তোর জন্য তোর বোনকে এখনো বাঁচিয়ে রেখেছি। সাগর, এতদিন পর্যন্ত আমি তোর জন্য কিছুই দেখ তুলসী, করিনি না? আমার বোনকে ছেড়ে দে, তুই যা বলবি আমি করতে প্রস্তুত। আমার বোনকে ছেড়ে দাও। এই সকলে এখান থেকে চল, জ্যাকি আমাদেরকে যেন খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়। চল।
তোদের জন্য সরকারি পিস্তল না, আমার পিস্তলই যথেষ্ট। বাঁচতে চাস না মরতে চাস? যা যা, পালা এখান থেকে, পালা। সব জায়গায় খুঁজে নিয়েছি ভাই, শঙ্করকে কোথাও পাওয়া যাচ্ছে না। হেই, ও কোথায় আছে আমি জানি না, কিন্তু ও যেখানেই থাক আমি ওকে চাই। নিয়ে আয়, নিয়ে আয় ওকে, নিয়ে আয়। চল 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 যা। তুই আমাকেই খুঁজছিস না? আমি তোর কাছেই চলে এসেছি। শঙ্কর, তুই এখানে মরতে এসেছিস, কারোর বিয়েতে আসিসনি। তুই আমায় কিচ্ছু করতে পারবি না। শঙ্কর, আমার জায়গায় এসে আমাকেই ধমক দিচ্ছিস? 23টা রেপ, 6টা মার্ডার কেস, 8টা রিমাইন্ড, 18 বছর গুন্ডার জীবনে সব আমি এই জন্য করেছি যে তোর রাজত্ব শেষ করতে পারি। হ্যাঁ, তোর ছেলে 4 দিন আগে হাতিয়ার তুলেছে, ও আমাকে মারবে না? এখন হয়তো আমার লোকেরা তোর ছেলেকে মেরে দিয়েছে। আমি বলেছিলাম না তুই অনাথ হয়ে মরবি, তুই অনাথই মরবি। এই, তুই বলেছিলি না আমার ছেলে আসবে না? তুই যদি জিততে পারিস তো জিতে নে। আমার ছেলে হেরে গেলে আর মারতে হবে না, আমি নিজেই মরে যাব।
এই ছেলের উপর ভরসা করে চ্যালেঞ্জ করেছিলি না? এই ছেলের ভরসায় এত ডায়লগ বলেছিলি, এবার দেখেছিস কি হয়েছে? জ্যাকি, 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 জ্যাকি! তুই বলেছিলি না তুই নিজেই মরে যাবি, এবার তুই নিজেই মরবি না আমি তোকে মারবো? আমার রক্ত এখনো বেঁচে আছে। ও আসবে, নিশ্চয়ই আসবে। কেওনাথ, কেওনাথ, কেওনাথ! আমি আমার বাবার জন্য আছি। বাবা, মেরে ফেলো ওকে, মেরে ফেলো।